বিএড ভার্সেস ডিএলএড মামলায় রিভিউ পিটিশনের শুনানি হয়ে গেছে। সেই শুনানি থেকে কি বিষয়টা জানা যাচ্ছে এবং এই যে রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশনের শুনানি কিভাবে হয় এবং বিএড ভার্সেস ডিএলএড মামলা যে রিভিউ পিটিশনটা ফাইল করা হয়েছিল 2023 সালের সেপ্টেম্বরে, তার যে শুনানি সেটা হয়েছে এই 2024 সালের জুলাই মাসে এসে। তো সেই শুনানিটা কিভাবে হয় এবং প্রাথমিকে কি বিএডরা এই রিভিউ পিটিশন থেকে কোনো রকম সুবিধা পেতে পারে কিনা, এছাড়াও এনসিটি বিএডদের 6 মান্থ ব্রিজ কোর্স নিয়ে একটি আপডেট দিল। সেখানে এনসিটি কি জানালো, এই 6 মান্থ ব্রিজ কোর্স কাদের জন্য করা হলো এবং এনসিটি এইটার জন্য কি কি পরিকল্পনা করেছে বা কি ভাবনা ভেবেছে, সেই বিষয়ে তারা যে আপডেটটা দিয়েছে সেই বিষয়টা নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব এবং রিভিউ পিটিশনটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমরা এনসিটি বিএডদের জন্য যে 6 মান্থ ব্রিজ কোর্স নিয়ে আপডেট দিয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এনসিটির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে যে পোস্ট তারা করেছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এখানে এনসিটি অফিসিয়াল তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে যে ইন কমপ্লায়েন্স টু দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াস জাজমেন্ট ডেটেড 8/4/2024, এখানে ডায়েরি নম্বর দেওয়া রয়েছে, দ্য সেকেন্ড মিটিং অফ দ্য কমিটি টু ডিজাইন অ্যান্ড ডেভেলপ 6 মান্থ ব্রিজ কোর্স উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস for the same was held on 16th জুলাই 2024 অ্যাট এনসিটিই। অর্থাৎ এনসিটিই বলছে মহামান্য সুপ্রিম কোর্ট গত 8/4/2024 সালে এমপি ক্ল্যারিফিকেশন মামলায় যে অর্ডার দিয়েছিল সেখানে এনসিটিকে যে ডিরেকশন দিয়েছিল যে একটি ব্রিজ কোর্স ডিজাইন করতে এবং সেটা লঞ্চ করতে, তো সে ব্যাপারে এনসিটিই দ্বিতীয় মিটিং করেছে 16ই জুলাই এবং সেখানে এনসিটিই বলছে তারা যেটা করেছে যে সেকেন্ড মিটিংয়ে তারা এই যে ব্রিজ কোর্স তার ডিজাইন এবং সেটা কিভাবে ডেভেলপ করা হবে 6 মাসের ব্রিজ কোর্সকে, সেটা এবং তার অ্যাপ্রোপ্রিয়েট কি নর্মস থাকবে এবং স্ট্যান্ডার্ড থাকবে সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে এবং সেই বিষয়টা তারা তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি যে গত 8/4/2024 সালে এমপি ক্ল্যারিফিকেশন মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট ইন সার্ভিস বিএড টিচারদের জন্য ব্রিজ কোর্স করানোর কথা বলেছিলেন এবং তাকে ডিজাইন করার জন্য এনসিটিকে গাইডলাইন বা একটি নির্দেশিকা প্রস্তুত করতে বলেছিলেন এবং একটি নোটিফিকেশন জারি করতে বলেছেন। আমরা যদি 8/4/2024 সালের জাজমেন্টের 8 এবং 9 নম্বর পাতায় দেখি, সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার এনসিটিকে ডিরেকশন দেওয়া হয়েছিল যে তারা যত দ্রুত সম্ভব এই ব্রিজ কোর্সের ব্যাপারে যেন একটা নোটিফিকেশন দেয় এবং সেই ব্রিজ কোর্সটা কিভাবে লঞ্চ করতে হবে, তার তার গাইডলাইন কি, তার নর্মস কি, সেটা কিভাবে সম্পন্ন করা হবে সেই বিষয়টা তারা জানানোর জন্য এনসিটিকে ডিরেকশন দেয়। তো সেই ডিরেকশনটা মেনে এনসিটি এখানে প্রায় 2 মাস পরে মিটিং করেছে, দ্বিতীয় মিটিং, এবং তারা ব্রিজ কোর্স যে কিভাবে লঞ্চ করবে তার নর্মস কি হবে সেই বিষয়ে তারা এখানে চিন্তা ভাবনা করছে। সেই মিটিংয়ে তারা ছবি দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে একটা স্ট্যাটাস দিয়ে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এনসিটি যে ইন সার্ভিস বিএড টিচাররা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন 11ই আগস্ট 2023 সালের আগে, তো তাদের জন্য ব্রিজ কোর্স কিভাবে করা যায়, কবে থেকে শুরু হবে সে ব্যাপারে তারা একটা আপডেট ছোট করে দিয়েছে এবং তারা দ্রুত এই বিষয়টা নোটিফিকেশন দিয়ে জানাবে বলে আমরা আশা রাখি। তো এক্ষেত্রে বলে রাখি ব্রিজ কোর্স যেটা করানো হচ্ছে সেটা কিন্তু ইন সার্ভিস বিএড টিচারদের জন্য যারা 11ই আগস্ট 2023 সালের আগে নিযুক্ত হয়েছিলেন এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো কোর্ট কেস পেন্ডিং নেই এবং যাদের অ্যাপয়েন্টমেন্টে কোনো সাবজেক্ট টু আউটকামও ছিল না, তাদের চাকরি সুরক্ষিত থাকবে এবং তাদেরকে এই 6 মাসের ব্রিজ কোর্সটা করাবে এনসিটি এবং সেই মোতাবেক এনসিটি কিন্তু এই মিটিংটা করেছে। তো এই ব্রিজ কোর্স নিয়ে যে আপডেটটা ছিল সেটা আপনাদের সাথে আলোচনা করলাম। এবারে যে রিভিউ পিটিশনের বিষয়টা সেইটা নিয়ে আলোচনা করব। গত 11ই আগস্ট 2023 সালে মহামান্য সুপ্রিম কোর্ট এনসিটির 28শে জুন যে নোটিফিকেশন 2018 সালে এনসিটি দিয়েছিল সেই নোটিফিকেশনটাকে বাতিল করে এবং সেই নোটিফিকেশনে এনসিটি বিএডদেরকে ইনক্লুড করেছিল প্রাইমারির জন্য এবং মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে বলে যে প্রাইমারিতে বিএডরা আর এলিজিবল নয় এবং প্রাইমারির সমতুল্য কোর্স বিএড নয়, প্রাইমারির যে যোগ্যতা সম্পন্ন কোর্স সেটা হচ্ছে ডিএলএড এবং ডিএলএডরাই প্রাথমিকের জন্য উপযুক্ত, বিএডরা কোনোভাবেই নয় এবং ব্রিজ কোর্স করেও বিএডদেরকে কিন্তু নতুন করে মহামান্য সুপ্রিম কোর্ট আর এলিজিবল করেনি। তো তারপরে একটি রিভিউ পিটিশন ফাইল হয়েছিল গত 16/9/2023 সালে, ফাইল করেছিলেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া রেসপন্ডেন্ট, ডায়েরি নম্বর ছিল 38315/2023। তো এই রিভিউ পিটিশন ব্যাপারটা কি,
রিভিউ পিটিশন হচ্ছে কোনো মামলার ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে আসার পরে ৩০ দিনের মধ্যে যারা পার্টি রয়েছে, রেসপন্ডেন্ট বা পিটিশনার, যাদের জাজমেন্ট নিয়ে কোনো মানে মনে হবে যে জাজমেন্টের কিছু মডিফিকেশন প্রয়োজন বা রিভিউ করা প্রয়োজন, তারা এই রিভিউ পিটিশনটা ৩০ দিনের মধ্যে ফাইল করতে পারে। এবং সেই মোতাবেক ১৬/৯/২০২৩ সালে বিএডদের পক্ষ থেকে দেবেশ শর্মা এই রিভিউ পিটিশনটা ফাইল করে। সেখানে তারা কতগুলো রিলিফ চাই, সেই রিলিফগুলো নিয়ে আমি আর ডিটেলসে বলছি না, সেগুলো সম্পর্কে আপনারা সকলেই জানেন যে সেখানে তারা নতুন করে কি বলেছে। তো মূলত এই রিভিউ পিটিশনের একটা শুনানি হয়। এবার এই শুনানিটা কিন্তু ওপেন কোর্টে হয় না, যেমনটা নর্মাল হিয়ারিং হয় এরকম নয়। রিভিউ পিটিশনের বিষয়টা হচ্ছে যে ক্লোজ চেম্বারে যে বিচারপতিরা এই রিভিউ পিটিশনের বিষয়টা শুনবেন, তাদের বেঞ্চে এই ফাইলটা যায় এবং সেই ফাইলটা তারা পড়ে দেখেন লাঞ্চ টাইমে, এবং সেই লাঞ্চ টাইম বা ব্রেক টাইমে তারা সেটা পড়ে দেখে তারা যদি মনে করেন যে এই রিভিউ পিটিশনটা মানে গ্রহণ করার যোগ্য বা এই রিভিউ পিটিশনটা গ্রহণ করা যাবে, তবেই তারা এটাকে অ্যাকসেপ্ট করেন, আদারওয়াইজ তারা রিজেক্ট করে দিতে পারেন। তো এক্ষেত্রে দেখুন যে লাস্ট লিস্টেড ওয়ান 25/7/2024 এই রিভিউ পিটিশনটা শুনানির জন্য 25/7/2024 সালে লিস্টেড হয়েছিল। অনারেবল জাস্টিস মিসেস বেলা এম ত্রিবেদী এবং অনারেবল জাস্টিস মিস্টার সুধাংশু ধুলিয়া, এই দুজনের বেঞ্চে ক্লোজ চেম্বারে কিন্তু এই হিয়ারিংটা করানোর কথা ছিল, এবং আমরা যতটুকু খবর পাচ্ছি এই হিয়ারিংটা হয়েছে। এবং সেখানে বিচারপতিদের সামনে কিন্তু কোনো আইনজীবীরা থাকবেন না, বিচারপতিরা নিজেরাই এই ফাইলগুলো দেখবেন যারা রিভিউ পিটিশন ফাইল করেছে তাদের, এবং তারা এটা বোঝার চেষ্টা করবেন যে এই রিভিউ পিটিশনটা আদৌ গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ রিভিউ পিটিশন গ্রহণ করাটাই কিন্তু প্রাথমিকভাবে একটা চ্যালেঞ্জ। এক্ষেত্রে যদি রিভিউ পিটিশন বিচারপতিরা মনে করেন যে গ্রহণ করা হবে, তাহলেই কিন্তু এই রিভিউ পিটিশনটা গ্রহণ হবে, এবং গ্রহণ হলো মানেই কিন্তু এই বিএডরা জিতে গেল বা কোনো রিলিফ পেলো তা নয়। এরপরে নোটিশ ইস্যু করা হবে, যারা পার্টি রয়েছে অন্যান্য তাদেরকে নোটিশ ইস্যু করা হবে, এবং আবার ওপেন কোর্টে তার শুনানি হবে, এবং তারপরে বিচারপতিরা যদি মনে করেন কোনো রিলিফ দেওয়ার প্রয়োজন তাহলে তারা দেবেন, যদি এই রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্টেড হয়। আদারওয়াইজ এই রিভিউ পিটিশনটা যদি ইনস্ট্যান্ট রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এই প্রসিডিংটা আর এগোবেই না। তো এইটা গেল রিভিউ পিটিশনের ব্যাপার। এবার এই রিভিউ পিটিশন থেকে বিএডরা কি কোনো রিলিফ পেতে পারে? দেখুন, বিএডরা মূলত ল পয়েন্ট যদি দেখা হয় তাহলে এই রিভিউ পিটিশন থেকে তারা কোনো অর্থেই রিলিফ পাবেন না, এটা পরিষ্কার। তার কারণ বিচারপতিরা যে জাজমেন্টটি বিএড ভার্সেস ডিএলএড এ দিয়েছেন, সেখানে পরিষ্কার তারা আইনগতভাবে এটা দেখিয়েছেন যে এনসিটি 2018 সালের 28শে জুন যে নোটিফিকেশনে এনেছিল এবং যে নোটিফিকেশনে বিএডদেরকে এলিজিবল করেছিল, সেই নোটিফিকেশনটাকে কিন্তু পুরোপুরিভাবে অসাংবিধানিক এবং ইললিগাল বলে ঘোষণা করেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট তাদের 11ই আগস্ট 2023 সালে জাজমেন্টে, এবং সেই নোটিফিকেশনটাকে তারা অলরেডি খারিজ করেছেন। এছাড়াও বিএড এবং ডিএলএড এর যে পেডাগোজিক্যাল অ্যাসপেক্ট, সেখান থেকেও কিন্তু বিএডকে ইনএলিজিবল করা হয়েছে। এছাড়াও যে ব্রিজ কোর্স নিয়ে বলা হয়েছিল তার যে কোনো রকম ডিজাইন ছিল না, এটা প্রমাণিত হচ্ছে যে এনসিটিকে যখন বিচারপতিরা ডিরেকশন দিচ্ছেন যে আপনারা ব্রিজ কোর্স করুন, তখন তারা কিন্তু নতুন করে মিটিং করে লঞ্চ করার চেষ্টা করছে। এটা যদি তাদের কাছে আগে থেকেই ডিজাইন হয়ে থাকতো তাহলে তারা কিন্তু এটা করতে পারতো। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ব্রিজ কোর্সের কোনো অস্তিত্বই ছিল না। তো সেক্ষেত্রে ল পয়েন্টে যদি দেখা হয় তাহলে কিন্তু এখানে কোনো ধরনের কোনো রিলিফ সে অর্থে আসবে না রিভিউ পিটিশন থেকে। কিন্তু বিএডরা একটি অন্য পয়েন্ট তুলছে, সেটা হচ্ছে যে এই যে এনসিটি ভুল করেছে, তারা যে বিএডদেরকে অ্যাপ্লাই করেছে ভুলভাবে, তো এর জন্য তো বিএডদের কোনো দোষ নেই। অতএব এর এনসিটি নোটিফিকেশন আসার পরে যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা বিএড করেছে, তো তাদের ক্ষেত্রে কি কোনো রিলিফ আসতে পারে যারা 18 থেকে 23 সালে বিএড করেছে তাদের জন্য? অর্থাৎ যদি ইন সার্ভিস বিএড টিচারদেরকে রিলিফ দেওয়া হয় যে তারা 11ই আগস্ট 2023-এর আগে জয়েন করে গেছে, তাহলে কি যারা বিএড করে ফেলেছে 11ই আগস্ট 2023 সালের আগে, এদেরকে কি কোনো রিলিফ দেওয়া হতে পারে বা কোনো রিলিফ দেওয়া যেতে পারে? এমনটাই দাবি কিন্তু বিএডদের পক্ষ থেকে তোলা হয়েছে রিভিউ পিটিশনে বলে আমরা খবর পাচ্ছি। তো দেখা যাক মহামান্য সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কি করে। আগে রিভিউ পিটিশনটা গ্রহণ হয় কিনা এটা একটা বড় চ্যালেঞ্জ। গ্রহণ হওয়ার পরে কিন্তু আবার শুনানি হবে, এবং শুনানি হলেই যে বিএডরা রিলিফ পাবে বিষয়টা এমন নয়, এটা কিন্তু জটিল, এবং এক্ষেত্রে সম্ভাবনা যে খুব বেশি আছে বলে আমার মনে হয় না। দেখা যাক কি হয়। তো এতটুকুই আপডেট ছিল। এর পরবর্তীতে রিভিউ পিটিশনে বা ব্রিজ কোর্স নিয়ে কোনো ধরনের কোনো আপডেট থাকলে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।